স্যার কিছু তো হচ্ছে না, অনেকদিন চেষ্টা করছি কিন্তু কোনো কর্মের জোগাড় করতে পারছি না। কেউ বলছে আমি কাজ করছি কিন্তু কোনো রকম স্যাটিসফ্যাকশন নেই। স্যাটিসফ্যাকশন না থাকা, স্টেবিলিটি নেই তার মানে। একদম জেনে রাখবেন সেখানে কিন্তু অদৃশ্যভাবে প্লে করছে রাহু আর বুধ। যে আপনি কোনো অপরচুনিটি পান না, পেলে সেখানে স্যাটিসফ্যাকশন নেই। দেখবেন আপনার বাসস্থানের উত্তর দিক বা দক্ষিণ পশ্চিম দিকে 100% প্রবলেম আছে, 100%। আপনি ওই দুটোকে অ্যাড্রেস করুন, সকালবেলা উঠে স্নানটা অভ্যেস করুন। একেবারে অনেকেই তো করেন না, অফিস যাওয়ার আগে করে যান, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করা হচ্ছে সর্বোত্তম। স্নান করার একটা নিয়ম আছে, গপ করে মাথার উপর জল ঢেলে দেবেন না। আগে পাটা পরিষ্কার করবেন, পাটা পরিষ্কার করে হাতটা পরিষ্কার করবেন, নাভিমণ্ডলে জল ঢালবেন, অতঃপর মুখের থেকে জল ঢালবেন, লাস্টে মাথা। আর যারা মাথা রেগুলার ভেজাতে নাও চান, একদিন বাদে করবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এখান থেকে আপনাকে জলটা রেগুলার ঢালতে হবে। আর যারা মাথায় দেবেন তো নো প্রবলেম। স্নান করার পরে একটু হলুদ, একটা মানে মগের মধ্যে 1 চামচ হলুদ দিয়ে এখান থেকে ঢেলে দেবেন। শুক্রবার দিন পারলে একটু গোলাপ জল। এইগুলো করলে যে স্নানের যে এনার্জি সেটা সম্পূর্ণরূপে দেখবেন আপনার শরীরে থাকবে এবং আপনি চনমনে থাকবেন। সেই গ্রহ দুটো তো, দুটো গ্রহ কিন্তু আপনার অ্যাক্টিভেট হয়ে গেল, বৃহস্পতি আর শুক্র। অতঃপর আপনারা যদি চুইংগাম খাওয়া অভ্যেস করেন, হাসাহাসি কেউ করবেন না। চুইংগামের এখনো পর্যন্ত অবাক হয়ে যাবেন এর কার্যকারিতা শুনলে, যে একটা চুইংগাম লেথার্জিক মানুষকে পর্যন্ত লাইনে নিয়ে আসতে পারে। যার মনে করুন নড়াচড়ার ইচ্ছে নেই, সারাদিন অলস্য জীবনযাপন করে, চুইংগামটা খাইয়ে দেখুন না, সে দৌড়াবে। অতঃপর দেখুন চুইংগামের পেছনে 4-5টা প্ল্যানেট সরাসরি কানেক্টেড, এগুলো আমরা বহুবার বলেছি। এবং আমাকেও অনেক প্রশ্ন করে, কি চেবান স্যার সারাদিন? চেষ্টা করুন না, যেটা আমরা করছি আমরা তো লোককে দেখাবার জন্য, লোকের ভালো করার জন্য, মঙ্গল করার জন্য আগে নিজেদের ওপর দিয়ে পরীক্ষা করে তারপরে বলছি। দেখবেন যারা বড় বড় অ্যাস্ট্রোলজার প্রত্যেকে রুদ্রাক্ষ ধারণ করে থাকে, প্রত্যেকে। আপনি একটু খুঁজে দেখুন, হয়তো 5% পাবেন যারা এইসব মানে না, কিন্তু আপনাকে কিন্তু তারা রুদ্রাক্ষ দেবে না। কেন দেবে না? কেন? স্টোনের বিক্রিটা কমে যাবে। একটা স্টোনের যে দাম, মানে পোকরাজ আর পান্না বা নীলা বা চুনি যেটাই বলুন, ক্যাপসাইকমের তো এখন আমরা তো মানে লিস্ট থেকেই আউট করে দিয়েছি। যারা নেবেন নিজস্ব রিস্কে নেবেন ক্যাপসাইকমের, আমাদের অনুমতি নিয়ে করতে হবে না, আপনার নিজস্ব দায়িত্ব নিয়ে আপনি এগুলো ব্যবহার করবেন। বাকি যে কটা স্টোন, সে কটা স্টোন মোটামুটি ধরুন 6 অঙ্কের একটা ফিগার দাঁড়াতেও পারে। তা আমরা সেগুলো তো অত ওপরে যাই না। তা আমরা সেগুলো চেষ্টা করি, যোগকারী যে দুটো গ্রহ সেগুলোকে কমের উপর দিয়ে ম্যানেজ করে, বাকিটা রুদ্রাক্ষ। আপনি যদি বলেন যে আমাকে বিনা স্টোনে করে দিন, আমি করতে পারবো, কিন্তু যদি বলেন বিনা রুদ্রাক্ষে আপনাকে ইয়ে করে দিই, আপনার ব্যালেন্স করে দিই, আমরা পাবো না, অন্য কোথাও যাবেন তাহলে। কারণ আপনার বন্ধু গ্রহের সংখ্যাটাই তো 3, আর বাকি যে 6টা প্ল্যানেট তার মধ্যে 3টে নিউট্রাল থাকতে পারে, 3টে তো আপনার মারক। মারক গ্রহগুলি কি আপনার মারার জন্য ছেড়ে দেবেন? ছাড়বেন না তো। তারা কি করবেন? অন্যান্য অ্যাস্ট্রোলজারদের পক্ষে সেই জিনিসটা কিন্তু দেখবেন তারা করবে না। তারা আইদার ওর জন্য রত্ন দিয়ে দেবেন বা সেই জায়গাটা টাচই করবেন না। এবার আপনি ভালো গ্রহের তো প্রতিকার করে নিলেন, এবার যে আপনার মারবে, যে পেছন থেকে আপনাকে, তাকে কিন্তু খোলা ছেড়ে দিলেন। সে যখনই সুযোগ পাবে সে করবে। এই জায়গাটায় কিন্তু আমরা একটু আলাদা হয়ে গেলাম। যারা ফিজিক্যালি আসতে চান মোস্ট ওয়েলকাম। আর যারা মনে করবেন যে অনলাইনে দেবেন, তো অনলাইনে দিতে পারেন। হোয়াটসঅ্যাপে নাম, ডেট অফ বার্থ, টাইম, প্লেস, একটা ডানাতে ছবি হলে ভালো হয়, ছেলেদের, মেয়েদের বাপ, হাতে কি রত্ন পড়ে আছেন অবশ্যই বলবেন, কারণ রাত্রিবেলাই হয়তো জানতে পারবেন তার মধ্যে অর্ধেক জিনিসই আপনার লাগছে না, তো এটা হতে পারে। আর আমরা রত্ন দেব দুটো, এবং আমাদের যারা যারা দেখিয়ে গেছেন তারা কমেন্টস করে বলুন আমরা কটা রত্ন দিয়েছি। কিন্তু রুদ্রাক্ষ ইজ মাস্ট, সেটা ছাড়া আমাদের দ্বারা হবে না। আজকের আলোচনা এই পর্যন্ত। নমস্কার।